রাজধানীর গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন লেগেছে মধ্যরাতে এবং এখন যদি দেখানোর চেষ্টা করি মধ্যরাতে লাগা আগুন রাত 4টার দিকে নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ করে এবং এই আগুন নিয়ন্ত্রণের পর সকালবেলা এই জায়গাটি ঘিরেই কিন্তু রেখেছে এখনো পর্যন্ত। এখানে আগুনের যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা এখানে ছিলেন সেই বাসিন্দারা, তারা বলছেন তারা বিভিন্ন পেশায় নিয়োজিত। কেউ শ্রমিকের কাজ করেন, বেশিরভাগই শ্রমিক সহ রিক্সা চালক এবং দিনমজুরি কাজের সাথে যুক্ত বেশিরভাগ মানুষ। তাদের শতাধিক ঘরবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। একটু শুরুর দিকের ঘটনা একটু জানতে চাইবো, আসলে প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তাদের কাছে জানতে চাইবো যে শুরুতে আসলে কি দেখেছিলেন। শুরুতে ভাইয়া আমরা ওই ওই পাশে ছিলাম, তো হঠাৎ করে দেখি যে উপরে আগুন জ্বলতেছে, দাও দাও করে ধোঁয়া, প্রচুর ধোঁয়া আর আগুন। তো প্রথমে বুঝতে পারিনি, তারপরে আস্তে আস্তে আর কি লোকজন বলতেছে আগুন লাগছে আগুন লাগছে। পরে এদিকে দৌড়ে আসার পরে দেখি যে প্রচুর পরিমাণ আগুন, আগুনের এত তীব্রতা যা এটা বলার বাইরে। পরে আসার পর দেখি যে এখানে লোকজনরা ঠিক আছে বের হইতাছে, মালামাল নিয়ে বের হইতাছে। এই তারপর আর কি অনেকে ঘুমেছিল, ঘুম থেকে ডেকে ওনাদেরকে তুইলা নিয়ে যাইতেছে, ঠিক আছে। তারপর ওখানে গরু ছিল কয়েকটা, গরুগুলা ফাইসা গেছিল। পরে আমরা কয়েকজন মিলা গরুগুলারে উদ্ধার করে দিলাম। তো সব মিলা এই আর কি এতটাই আগুনের ভয়াবহতা ছিল যে ভিতরে ঢুইকা যে আর কি দেখবো যে কি আসে বিষয় রকম কোনো ক্যাপাসিটি হয় না, সুযোগ সুবিধা এরকম আমরা পাইনি। দর্শক দেখছিলেন, তিনি বলছিলেন যে শুরুতেই আসলে হঠাৎ করেই অনেকে বলছে যে এই জায়গাটি আসলে আগুনের সূত্রপাত, এই জায়গা থেকে আগুন লাগে। একটু জানতে চাইবো যে এইটা আসলে কি, মানে এই জায়গাটা আসলে কি ছিল এখানে? আপনার এখানে ওই যে মোটরের গাড়ির কাজ করে, গাড়ির গদির কাজ করে, গ্যারেজ। এখানে কেমিক্যাল থাকে, তো এখানে আগুনটা মানে সূত্রপাতটা এখান থেকে বাড়ি আর কি। এখানে আগুন এখানে এটা তো আগুন লেগে লিভানো সম্ভব না তো। আর তাছাড়া ওই সময় তো পানি পাইনি, যে কারণে আগুনটা খুব তাড়াতাড়ি প্রভাব বিস্তার করেছে। আশেপাশে পানির ব্যবস্থা নেই, আশেপাশে পানি বলতে যে ভার্সিটির ভিতরে এরা তো পানি দিতে চায়নি প্রথমে। তারপরে আর সেনাবাহিনী আইসা এবারে ওই গোটা ছিল যে আপনার এখানকার যে সিকিউরিটি গার্ড, এরা আগুন পানি লিছে, পানি নিয়ে তারপরে লিভাইছে। এই গ্যারেজের মালিক আছে, মালিক ওই যে উনি। দর্শক সরাসরি দেখছিলেন, বলছেন যে এই জায়গাটি থেকেই আসলে আগুনের সূত্রপাতটি ঘটে। এটি একটি যানবাহন ঠিক করার গ্যারেজ এবং এই গ্যারেজ থেকেই মূলত আগুনটির ঘটনা ঘটেছে। আমি একটু এই গ্যারেজের যিনি মালিক, চাচা একটু কথা বলা যাবে? চাচা আসলে একটু কথা বলি। দর্শক দেখছেন এই গ্যারেজটি যিনি মালিক, তার সাথে একটু কথা বলবো। কখন আমরা বাসায় ছিলাম, আমরা 4টার সময় আইছি যে আগুন লাগছে, ফায়ার সার্ভিসে আগুন নিভাইবার আইছে, কিন্তু আর্মিরা আমাদের নিচে নামতে দেয়নি। যখন আগুন ভয়াবহ নামতে দিবে কেমনে? এইখানে আপনার কি ছিল? গোডাউন, ওই পুরাতন মাল, গাড়ির কাজের মাল, ওইটা এখানে রাখছি। দেখেন না আপনি, পুরাতন মাল, একটু ভাঙ্গাচুরা, এই মালই। কত টাকার ক্ষতি হয়েছে আপনার? ক্ষতি তো অনেকে হয়েছে, মনে করেন 30-35 হাজার টাকার ঘর ছিল, 30-35 হাজার টাকার। তারপরে চাক্কা মাক্কা এদিকে 1-1.5 লক্ষ টাকার গেছে। কতজন মানুষ এখানে কাজ করে? আমরা এখানে 2জন, আমি একাই কাজ করি। ওই গাড়ি আসলে গাড়ি ঘুরা কাজ করে যা মাল সামান। গাড়ির কি কাজ? এই যে পার্সের কাজ, এই যে গাড়ি মাল সামানা। এই গাড়ির কাজ করতেছিলেন? এই যে আমার আরেক মালিকের, আমার গাড়ি ওই কুষ্টিয়া চলে। এই যে মালগুলো, এই যেগুলো, দেখেন এই যেগুলো, এই যে এগুলো মনে করেন ভাঙলে খোলায় লাগা, এখানে লাগা না। সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছি, এটা কি কাজ করতে? এটা বসা গাড়ি ছিল, বসা গাড়ি ছিল। হঠাৎ করে রাত্রে এই ঘটনা। এখন মানে দ্রুত ফায়ার সার্ভিস না আসার কারণে? না, ফায়ার সার্ভিস আইছে, আমি ছিলাম না, আমি কেমনে মিথ্যা কথা বলি? রোজা আছি, কেন আমি একজন না, মিথ্যা কথা বললে তো আমার ওই রোজা থেকে লাভ হবে না। আমি আইসা দেখলাম আপনার
4টা কত মিনিটে আমি আইছি এখানে, তখন দেখি কি যে ফায়ার সার্ভিস 4-5টা গাড়ি নামছে, আর তারপরে ওরা খালি পানি দিয়ে আগুন নিবেইতেছে। তারপরে আমাদেরকে নিচে নামতে দেয় না, কোনো লোকজন নিচে নামতে দেয় না, যে লোকজন লোক নামলে একটা মাল সামান্য মানুষে নিয়ে যাবে, এর জন্য ওরা নামতে দেয়নি, যার জন্য আর কি। দর্শক সরাসরি দেখছিলেন এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন, এবং একটি গ্যারেজ ছিল, যে গ্যারেজে তিনি বলছিলেন তিনি সহ আরো 2জন সহযোগী নিয়ে কাজ করতেন তিনি, এবং প্রায় লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনি। এ পাশটাতে যদি দেখাই, গ্যারেজের পাশেই এই জায়গাটিতে অনেকে বলছেন যে টং ঘর করে এই জায়গাটিতে নিম্ন আয়ের সাধারণ মানুষ এখানে বসবাস করতেন। তাদের বেশিরভাগই শ্রমিক এবং বিভিন্ন রিক্সা চালক থেকে শুরু করে বিভিন্ন দিনমজুরির কাজে তারা কাজ করে জীবনযাপন করতেন। একেবারেই রমজান মাস এবং মধ্যরাতে এই ঘটনা ঘটার পরে তারা অনেকটাই হতবিহ্বল হয়ে পড়েছেন। তাদের সর্বশেষ আশ্রয়স্থলটুকুও কিন্তু তারা হারিয়েছেন, এমনটাই বলছিলেন। বুধবার দিবাগত রাত 3টার দিকে এই আগুনের লাগার ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুনের নিয়ন্ত্রণে নিয়ে আসে, এবং তৎক্ষণাৎ কোনো হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এবং ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয় তারা এই আগুন লাগার যে ঘটনা, সেই ঘটনা ঘটার দ্রুততম সময়ের মধ্যেই তারা এই বস্তিতে এসে হাজির হন। 1.5 ঘন্টার এই আগুনে প্রায় 100 ঘর পুড়ে গেছে, এবং এই নিম্ন আয়ের মানুষগুলো বলা চলে যে একেবারেই অসহায় হয়ে পড়েছে, এবং অনেকে বলছেন যে তাদের শেষ সম্বলটুকু এই ঘরেই ছিল, যার ফলে তারা এই এখন আসলে কি করবেন সেটা নিয়েই দিশেহারা। একটু কথা বলি আপনার সাথে, কি দেখেছেন আপনি? কিছু দেখে? আমার তো ওই জায়গায় দোকান, আমি তো লাস্টে আইছি, আমার দোকানে মাল সরাতে সরাতে আমার জান শেষ, আমি তো এই জায়গায় আসিনি। এখানে কি কি ছিল বলতে পারেন? এখানে তো বস্তি, শত শত বস্তি, সব পুরো তো শেষ, কিছুই তো নাই। ওই পাশে দোকান, ওই পাশে দোকান, ওই সামনে দোকান, ফায়ার সার্ভিস যদি না তো সামনে দোকান তো সব পুরো দিত, সব পুরো দিত না, ফায়ার সার্ভিস আইসে তো সব নিয়ন্ত্রণে আনছে। দর্শক সরাসরি দেখছিলেন গাবতলীর শাহী মসজিদ বস্তি থেকে, যেখানে মধ্যরাতের আগুনের ঘটনায় প্রায় শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে।